আপনার ভোটটা কি ইসলামিক দলের দিকে যাবে না অন্য কোনো দলের দিকে? আমি ইসলামিক দলে দেব, আমি জামাতকে ভোট দেব। জামাতের ভিতরে কি কোনো দুর্নীতিবাজ নাই? না, আমি একটা দুর্নীতি আসলে এটা সবাই, আপনি যে কোনো দলের কথাই বলেন, দুর্নীতি নাই যদি বলেন তাহলে নির্বাচনের তো প্রয়োজন নাই। কিন্তু জামাত নিট এন্ড ক্লিন, তার কোনো সারা বাংলাদেশে আজ অব্দি আমি কোনো দুর্নীতিতে দেখি নাই, অন্য অন্য দলের অভাব নাই। আচ্ছা, জামাত করার আগে আপনি কি করছেন? আমি বিএনপি সমর্থনকারী ছিলাম। বিএনপি থেকে জামাতে আসলেন কেন? আমি জামাতের জন্য আসছি, আমি একজন মুসলমান, আমার মুখে নবীর সুন্নত, মরতে হবে, মৃত্যু অনিবার্য, যেন হিসাবটা ক্লিয়ার হয়। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশ হবে একটা ইসলামের বাংলাদেশ, এবং বাংলাদেশের বুকে ইসলামের পতাকা উড্ডীন হবে, পথ করে উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা, উনি বলছেন ইসলামের পতাকা করবে, এটা কি সত্য ভাই? ঠিক। আপনি দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ 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 দাঁড়িপাল্লা ইসলামিক পদে ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাইরা সবাই যারা আছেন, এতদিন আমরা বহু দল মত সবকিছু দেখেছি, সবার কাছে একটা রিকোয়েস্ট, এবার আমরা একটা ইসলামী সরকারকে দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা একটা ইসলামী সরকারকে একবার একটা চান্স দিয়ে দেখি। হ্যাঁ, জনগণ ইতিমধ্যে সেটা বুঝে নিয়েছে, আমাদের শ্রদ্ধেয় মুরব্বীর আমরা কথা শুনতে পারি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, উনি যে বলছেন ইসলামিক দলে কি কোনো দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ আছে কিনা? না, এটা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে, কোন ইসলামী সংগঠনের নাই, এটা আমরা স্পষ্ট করে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী সমাজ ব্যবস্থা শুধু প্রচার করার দায়িত্ব দেন নাই, বরং অন্য সব প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদাই ওয়া দীনিল হাক্কি লিইজহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূল প্রেরণ করেছেন পথ নির্দেশ এবং সত্য ধর্ম সহ সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আমাদেরকে বলছেন। আর এটা আজহারি আমাদেরকে একটা ঘোষণা দিয়ে গেল, পূর্বে একটা বার্তা দিল, যাতে ইসলাম সামনে বিজয় হয়। ইনশাআল্লাহ আমরা সকলে আশাবাদী, সকলে বলি ইনশাআল্লাহ। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে 1947 সালে 14 আগস্ট এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য। এই জন্য আমরা 1947 সালে হিন্দু এবং ব্রিটিশ ভারত থেকে আলাদা হয়ে মুসলিম পাকিস্তানে জয়েন করছি। পরে আমরা 1971 সালে বাংলাদেশে আসছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই দেশের জন্মটা হয়েছে ইসলামের জন্য, এ দেশ টিকে থাকবে ইসলামের জন্য, এবং এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই দেশের স্বাধীনতাকে যারা লুণ্ঠন করে নিতে চেষ্টা করবে, তাদেরকে এই দেশের ইসলামপন্থী জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, এতে বিচ্ছিন্ন হয় না। এই আয়াতের ভিত্তিতে এদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের কঠোর জবাব দেবে। দেশের বাংলাদেশকে ভারতের 25তম প্রদেশ করার যে কোনো ষড়যন্ত্রকে এদেশের মানুষ নস্যাৎ করে দিবে। হ্যাঁ, এই বলে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। আজকের মাহফিল থেকে আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? যে মাহফিলে আসলাম, ভালো লাগলো, উৎসব করলাম, অনেক লোকজন হয়েছে, লাখ লাখ লোকজন হয়েছে, ভালো লাগলো। ইসলামের আরো সত্যিকৃত হইলাম, যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি পড়বেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু পড়ার চেষ্টা করবো, আজকে থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সামনে কোন দলে ভোটটা দিবেন? সামনে দেশ দল আসে, যে জনগণ যাকে পছন্দ করে তাকে দিব। জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির দুইটা ভালো দিক বলেন, যাতে এই পোলাপানগুলো ভালো দিক শুনে বিএনপি করতে পারে। বিএনপি 15 বছর ক্ষমতা আসছিল না, তারা এখন আসুক দিয়ে কি সামনে অবশ্যই ভালো করবে, তারা চাইতেছে ইনশাআল্লাহ। ভালো আছে, তারা আগে থেকে ভালো করছে ইনশাআল্লাহ। ইসলামের দিকে জামাত ইসলামের সাথে করছে, দল জোটে সরকার গঠন করছে, এবারে ইনশাআল্লাহ তারা জামাত ইসলামের সাথে সরকার গঠন করবে। আচ্ছা, জামাত ইসলামের দুইটা খারাপ দিক বলেন, যাতে কেউ জামাত ইসলাম না করে। হ্যাঁ, তার খারাপ বলবো না, তারা তো ভালো, খারাপ নাই। আপনি বিএনপির ভালো দিকও বলতে পারলেন না, জামাতের খারাপ দিকও বলতে পারলেন না, তাহলে এটা একটা হইলো? জোরে ভালো লাগে। আপনি কি নিয়ে ফিরতেছেন? যেহেতু আপনি এখানে আসছেন, ওয়াজ শুনি, কিন্তু আমাদের মানে নৈতিকতার পরিবর্তন হচ্ছে না। খালি আমরা ওয়াজ শুনতেই থাকি, কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। আজকে আপনার কি চেঞ্জ হবে এই ওয়াজ শুনে? আমরা ওয়াজ শুনে আজকে অনেক কিছু প্রমাণ পাইছি। ইসলাম ধর্মে মনে করেন যা বলছে সব সত্য, ঠিক আছে। আমরা এটা ইসলাম ধর্মকে আমরা সবাই যাতে এটা মনে করেন প্রমাণ করে দিতে পারি, এটাই আমাদের সাফল্য। এই ওয়াজটা শুনে এখন সামনে আপনি ভোটটা কোন দিকে দিবেন? এটা এটা পরে বলতে পারবো, দাঁড়িপাল্লা। আগে কোন দল করতেন? না, এমনি তো বিএনপি করি, ঠিক আছে। বিএনপি করেন, দাঁড়িপাল্লায় কেন আসেন? না, বিএনপিতে দিব আমরা। দাঁড়িপাল্লা মনে করেন এটা আমরা ইসলামকে সমর্থন করি, এটাই আমরা মনে করেন ভুট্টা ধানের শীষে দিব। ধানের শীষে দুইটা ভালো দিক বলেন।
হ্যাঁ, মানে ধানের শীষের দুইটা ভালো দিক বলেন, যে দিকগুলো দেখে এই মানুষগুলো ধানের শীষ করবে। এটা আপনার বলতে পারবো না, সবাই কোনটা কি করে এটা আমারটা আমি নিজে বলবো আর কি। এবার জামাত ইসলামের দুইটা খারাপ দিক বলেন, যাতে জামাত ইসলাম কেউ না করে। না, জামাতে ইসলাম আমরা বলি ইসলাম ধর্মটা এটা সবাই ভালোবাসে, এটা আমরা আল্লাহর কাছে না খারাপ খারাপ কোনো জামাতে ইসলামের কোনো খারাপ কোনো কিছু নাই। তাহলে এটা কেমন হয়ে গেল? বিএনপির ভালো দিক বলতে পারলেন না, জামাতের খারাপ দিক তো বলতে পারলেন না, তারপরে একটু চিন্তা করবেন আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছিলাম। এই ওয়াজ শুনে কি নিয়ে যাচ্ছেন বাসায় আজকে? ওয়াজ আমি একজন হকার, আমি ব্যাগ বিক্রি করতেছি, ওয়াজ শুনলাম খুব ভালোই লাগলো। ভালো লেগে এখন জীবনের কি পরিবর্তন হবে? জীবনের পরিবর্তন ডক্টর মিজানুর রহমান খুব ভালোভাবে ওয়াজ করছে, জীবনকে পরিবর্তন করতে চাই। উনি ভালোভাবে ওয়াজ করছে সেটা সবাই জানে, আপনার জীবনের কি পরিবর্তন হবে? আমার জীবনে কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজেকে আগে পরিবর্তন করতে হবে, ইসলামের দৃষ্টিতে থাকতে হবে, সেটা পরিবর্তন করতে করতে হবে না আসর থেকে শুরু করবে? আসলে শুরু করতে হবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? আমি তো ইসলামের শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছি। আপনার জীবনে এই ওয়াজের কি ইফেক্ট পড়বে আপনার জীবনে? আমার জীবনের আর কি হইব, যা শুনলাম ভালোই হইব। যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, করতে হবে না এখন আসর থেকে শুরু করবে? আজকে থেকে শুরু করতে হইব, ইমান ঠিক করতে হইব, আমল করতে হইব। উনি তো বলছে যে ইসলামের পতাকা যেন বাংলাদেশে উড়ে। আপনি কি সেই ইসলামের দলের পক্ষে থাকবেন না অন্য পক্ষে চলে যাবেন? আমি ইসলামের পক্ষে আছি, ইসলামের দলের পক্ষে আছি, মানে যেইটাই হোক, ইসলামের দলের। ইসলামের দলের পক্ষে আছি। আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে? জীবনকে পরিবর্তন করা অনেক কিছু আছে, যদি আমি নিজ থেকে আর কি আমল করি তাহলে অনেক কিছু আছে। যেমন বলছে কিছু কিছু কথা বলছে যে এই 6টা কথা নিয়ে বলছে যে 1 নম্বরে হিংসা দূর করতে হইব, এরপরে বিশ্বাস করতে হইব আর কি। ভালোভাবে বিশ্বাস করলে ওই বিশ্বাসের মর্যাদা আর কি অনেক দূর পর্যন্ত পৌঁছে দিবে। আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন? আমি আজকের এই বিশাল মাহফিল থেকে, যেখানে ডক্টর মিজানুর আজহারী হুজুরের 20 লক্ষ দর্শকের বুঝে যে মাহফিলটা হয়েছে, এই মাহফিলটা আমাদের ইসলামের প্রতি আকর্ষণ করেছে, ধর্মের প্রতি আকর্ষণ করেছে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নিজের ইমানকে শক্তিশালী করতে পারি, সেই প্রেক্ষাপটে আজকের এই মাহফিলটা ময়মনসিংহের ইতিহাসে একটা স্মরণীয় বর্ণনীয় থাকবে। আমি ইমান দিয়ে ফিরতেছি, আমি ডক্টর আজহারী হুজুরের ভালোবাসা নিয়ে ফিরতেছি। আমার জীবনকে যেন ইসলামী তরিকতের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, সেই আহ্বানে আমি বাসায় ফিরতেছি। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামী যে বিধিবিধানগুলো আছে অনেকাংশে আমরা মানি, পূর্ণ 100% মানার চেষ্টা করব। তাহলে আমার জীবন যে প্রতিফলিত হবে, আমার পাড়া প্রতিবেশী সকল মানুষেরও সেই ইসলামী ধর্মীয় দ্বারা আমাদের মনের মধ্যে আমরা গাঁথতে পারি, তাহলে আমরা সুশাসন পাবো এবং মানুষ শান্তিভাবে এই সমাজে বসবাস করতে পারবে। তাহলে ইসলাম আমাদের শান্তির ধর্ম। এই ভালোবাসা নিয়ে আমি বাসায় ফিরবো ইনশাল্লাহ। আর আমি হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হামদুলিল্লাহ বাংলাদেশের সিনিয়র এরিয়া ম্যানেজার। আর আমাদের এই আত্মাজনুমা এই ওয়াজ মাহফিল মধ্যে পরিশুদ্ধ হয়। আর মাহের রমজান উপলক্ষে আমাদের রুয়াবজা একটা শরবত আছে, এই রুয়াবজাটা খেলে সাড়ে রোজার ক্লান্তি দূর হয়। তো আপনি আমাকে কিছু বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মে আল্লাহ ব্লিজ ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওয়াজ শুনে আপনি এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? আজকের ওয়াজ শুনে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা মহাপাপ, সকল পাপের মূল্য হয়েছে মিথ্যা কথা বলা। আর মিথ্যা কথা বলার জন্য বাংলাদেশ আজকে অধপতনে চলে যাচ্ছে, যার ফলে আমরা সবাই আশা করি মিথ্যা কথা বলবো না, এই অদা করে যাইতেছি। আর ইসলাম হচ্ছে বাংলাদেশের একটা শক্তিশালী দল, মুসলিম একটা শক্তিশালী মনুষ্যত্বা, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনও ইসলামকে গুরুত্ব দিয়েছেন। আপনি নামাজ পড়েন? ইনশাআল্লাহ মাঝে মাঝে পড়ি আর কি। মাঝে মাঝে ভাত খেলেন? প্রত্যেকদিন কিন্তু ভাত খেলেন না, নামাজ পড়া অবশ্যই কর্তব্য, দায়িত্ব। এখন থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসর থেকে পড়বেন? আসরের থেকে তো সম্ভব না, যাইতে যাইতে লেট হয়ে যাবে। লেট আল্লাহ তাআলা আছে, কিন্তু দেখতেছে। জি অবশ্যই। আপনাকে তো বলা হচ্ছে আসর থেকে নামাজ পড়বেন, আমি কি আপনার কাছে কোনো চাপিয়ে দিচ্ছি না? আপনি মুসলমান? না, আমি মুসলমান থেকেই বলতেছি, মন থেকেই বলতেছি। জি জি। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন? জি ইনশাআল্লাহ পড়বো। সামনে কোন দলটা করবেন? সামনে আমাদের ইসলামের ক্ষেত্রে বা বাংলাদেশ যেভাবে শান্তশিষ্ট নর্মভদ্রভাবে একটা মনোরম পরিবেশ বাংলাদেশ চলে, ওনার পক্ষে থাকবো আর কি। এটা কোন দল? সেটা হোক জামাতে ইসলাম, হোক বিএনপি। আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন এখান থেকে? আমি দুঃখিত, আসলে আমি কথা শুনতে পারি নাই, মাঠে আসতে পারি নাই মানুষের ভিড়ের জন্য।
এটাই আমার কষ্ট। আর ওয়াজ বলতে নসিহত বলতে যেহেতু আমি নিজেও এই লাইনে আছি, আলহামদুলিল্লাহ এইভাবে ঠিক আছি। বাকি ওনার আরো জ্ঞানগত আলোচনা শুনলে হয়তো আমি আরো আমলে বৃদ্ধি করতে পারতাম, এটাই আর কি। তো দুঃখের বিষয় হচ্ছে আমি ওই গুল চত্বরেই আটকে গেছি।